ভারত মহাসাগরকে একসময় পৃথিবীর সবথেকে শান্ত ও নিরাপদ রুট হিসেবে গণ্য করা হতো, কিন্তু কালের পরিক্রমায় সেই ভারত মহাসাগর এখন সবচেয়ে উত্তাল ও অনিরাপদ রুট হয়ে উঠেছে। একের পর এক হামলায় নাজেহাল এই রুটে চলাচলকারী কার্গো জাহাজ ও নাবিকরা। ভারত মহাসাগরে কয়েক দশক ধরে বেশ বেপরোয়া হয়ে উঠেছে সোমালিয়ার জলদস্যুরা। এ কারণে এই জলপথ ব্যবহার করে পণ্য পরিবহন ব্যবসা বেশ হুমকির মুখে পড়ছে। তবে জলদস্যুরা জাহাজ ছিনতাইয়ের বিষয়টিকে নেহাত ছিনতাই হিসেবে দেখেন না, বরং তারা এটিকে বড় ধরনের আয়ের উৎস হিসেবে বিবেচনা করেন। বিভিন্ন সময় দস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া নাবিকরা এমনটাই জানিয়েছেন। সোমালিয়ার জলদস্যুদের দখলে থাকা পণ্যবাহী জাহাজ সহ 17 নাবিককে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে নৌবাহিনীর এক মুখপাত্র। শনিবার মাইক্রোব্লগিং সাইট এক্সের এক পোস্টে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, ইউরোপের দেশ মাল্টার পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ এমভি রুয়েনে থাকা 35 জলদস্যু আত্মসমর্পণ করেছে। সেই সাথে জাহাজটিতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং মাদক রয়েছে কিনা সেটিও পরীক্ষা করা হচ্ছে। গত বছরের শেষের দিকে এমভি রুয়েন ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। শুক্রবার জাহাজটির গতি রোধ করে জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে নৌবাহিনী। এ সময় জাহাজে থাকা জলদস্যুদের আত্মসমর্পণ ও আটককৃত বেসামরিক নাগরিকদের ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে, চলতি সপ্তাহে সোমালিয়ার উপকূলবর্তী ভারত মহাসাগর থেকে বাংলাদেশের পতাকাবাহী যে কার্গো জাহাজ ছিনতাই করা হয়েছে তার জন্য এমভি রুয়েনকে জলদস্যুরা ঘাঁটি হিসেবে ব্যবহার করে থাকতে পারে। শাহরিয়ার কবির, প্রবাস খবর।